আমি পরমার্থ দাস, থাকি টালিগঞ্জ নেতাজি নগরে। I am working in Indian Railways as a publicity inspector, মিডিয়া সেল হাওড়া। তো আমাদের কাজই হচ্ছে আমাদের সংস্থাকে, আমাদের প্রতিষ্ঠানকে, আমাদের প্রতিষ্ঠানের ভালো কাজকে তুলে ধরা। তো আমরা সেই কাজের জন্যই আজকে এখানে এসেছি। আজকে চিলড্রেন্স ডে, আমাদের রেলেরই বিভিন্ন স্কুলের ছাত্রদেরকে নিয়ে, ছোট ছোট শিশুদেরকে নিয়ে তাদের সঙ্গে আজকে আমরা আনন্দ করছি, তাদের আনন্দের ভাগিদার হচ্ছি। এটাই আজকে আমাদের প্রয়াস। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি চলে এসেছি কোথায় বলো তো? আমি আসিনি, হাজবেন্ড গেছে ওর স্কুলের কিছু বাচ্চাদেরকে নিয়ে রেল মিউজিয়ামে। বাচ্চাদেরকে চিলড্রেন্স ডের দিন রেল মিউজিয়াম দেখাতে নিয়ে যাওয়া হয়েছে। সব টিচাররা মিলেই বাচ্চাদের নিয়ে গেছেন। একদিকে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু, আর একদিকে হলো দ্বিতীয় হুগলি সেতু। ঠিক মাঝামাঝি হাওড়া স্টেশনেরই একদম কাছে হলো এই রেল মিউজিয়াম। দিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামের পরে এটিকেই ভারতবর্ষের দ্বিতীয় রেল মিউজিয়াম হিসেবে কনসিডার করা হয়। এটা কিন্তু এখন কলকাতার ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠেছে। একটা পারফেক্ট ডে আউটের জন্য এটা কিন্তু কলকাতার মধ্যে একটা আদর্শ জায়গা। কারণ এত সুন্দর উন্মুক্ত আকাশ, সুন্দর প্রকৃতির মাঝখানে এত সুন্দর জানার একটা বিষয়, একটা ইন্ডিয়ান রেলওয়ের হিস্ট্রিটা, আমরা সেই হিস্ট্রি জার্নিটা করতে পারি এখানে গেলে। টোটাল যে 100 ইয়ার্স ধরে যে কীভাবে ইভলিউশনটা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ের, কীভাবে আজকের রেলে মানে এই পর্যন্ত যে জার্নিটা, আজকের রেল যেটা আমরা দেখি, এই টোটাল জার্নি পথটা, যাত্রাপথটা এখানে কিন্তু গেলে তোমরা দেখতে পাবে। ইন্ডিয়ান রেলওয়ের হিস্ট্রিটাকে তোমরা এক্সপ্লোর করতে পারবে। এখানে গেলে আমরা ইন্ডিয়ান রেলওয়ের সেই শুরুর সময়টায় পৌঁছে যেতে পারি। এখানে ওল্ড রেয়ার স্টিম ইঞ্জিনটাকেও প্রিজার্ভ করে রাখা হয়েছে। তারপরে তখনকার সিগন্যালিং ব্যবস্থা সম্বন্ধে আমরা জানতে পারি, ইলেকট্রিক লোকোমোটিভস সম্বন্ধে জানতে পারি। সমস্ত কিছু কিন্তু এখানে গেলে দেখতে পাবে, সমস্ত প্রিজার্ভ করে এখানে রাখা আছে। দেখো, তখনকার এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচের মডেল, রেপ্লিকা, বিভিন্ন ধরনের রেপ্লিকা রাখা আছে এখানে ছোট ছোট করে। তারপরে এই দেখো কত সুন্দর, এখানে স্যালন কার একটা রয়েছে, সেটা রাখা রয়েছে তখনকার দিনের, কি সুন্দর। আর এই দেখো হাজব্যান্ড ওর স্টুডেন্টদের নিয়ে কত মজা করছে। আরও সব টিচাররা রয়েছেন, প্রিন্সিপাল ম্যাম গেছেন, সবাই মিলে খুব আনন্দ করেছে। একটা দিন খুব সুন্দর বলেওছে হাজব্যান্ড যে আমাকে নিয়ে যাবে, আমি আর ছেলেকে নিয়ে একদিন যাব। যেদিন যাব সেদিন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, আমি তো সবই তোমাদের সাথে শেয়ার করি। এখানে নানা রকম ট্রেনের আর ইঞ্জিনের রেপ্লিকা করে রাখা আছে। আর এখানে হাওড়া রেলওয়ে স্টেশনের একটা মিনিয়েচার কিন্তু খুব সুন্দরভাবে রাখা আছে। আর এর বাইরেটা কিন্তু একটা টয় ট্রেন আছে, টয় ট্রেনে তুমি চড়তে পারো। আর স্টেশনটা কিন্তু পুরোই হাওড়া স্টেশনের আদলেই তৈরি, মানে এর বাইরের দিকটা দেখতে কিন্তু পুরো হাওড়া স্টেশনের আদলে। বাচ্চারা সেটাও চড়েছে, খুব মজা করেছে। এই দেখো আর একটা ইঞ্জিন, কি সুন্দর ছিল না তখনকার সব ব্যবস্থা, যেগুলো আমরা বইয়ে পড়েছি সেইগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি। আর দেখেছো বাচ্চাদের আনন্দটা দেখো একবার। এইটাই তো আসল বলো চিলড্রেন্স ডের দিনে, ওদের আনন্দ দিতেই তো সব কিছু, এত ব্যবস্থা। ওরা আনন্দ পেলে তবেই আমাদের ভালো লাগে। এই দেখো কত কিছু আমরা জানতে পারি এখানে গেলে, সত্যিই যেতে হবে। আর একটা কথা কিন্তু বলা হয়নি তোমাদের, এবারে বলি কাজের কথা। এই যে দেখো এখান থেকে সব ট্রেনে উঠবে, এই যে টয় ট্রেনেও চড়বে ওরা। দেখতে দেখো পুরো হাওড়া রেলওয়ে স্টেশন যেমন ঠিক তেমন এই ট্র্যাকে টয় ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। এটা দিয়ে পুরো ওই জায়গাটার একটা ভিউ পেতে পারো তোমরা। আর 30 টাকা করে টিকিট। এখানে ঢুকতেও প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা। সকাল 8টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। টয় ট্রেনের ফেয়ারও কিন্তু 30 টাকা। কিনেছিলাম কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, দেখিয়ে নিতে পারেন। আপনাকে দিলে দেখে নিতে পারো, হ্যাঁ দেখে নিতে পারো, দিন না। সব ম্যামরা স্যারেরা সব গল্প করতে করতে বাচ্চাদের সাথে রাইডের আনন্দ নিচ্ছে আর এই অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করছে। চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর না,
কি অসাধারণ! সবাই আরও অনেক স্কুল থেকে এসেছেন। তোমরা তো প্রথমেই একদম ভিডিও শুরুতেই শুনলে, নানান জায়গা থেকে এখানে এসেছেন সবাই। আমি তো বলবো বাচ্চাদের এখানে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। বইয়ের পাতায় যা তারা পড়ে তার অনেক কিছুই এখানে গেলে চোখের সামনে দেখতে পাবে। ভিজিটাররা এখানে অনেক ইনফরমেটিভ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, যার জন্য কিনা এটা কলকাতার একটা ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন হিসেবে গড়ে উঠেছে। কলকাতার ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে এই মিউজিয়ামটির কন্ট্রিবিউশন কিন্তু অনবদ্য। 2006 সালে প্রতিষ্ঠিত এই ওপেন এয়ার রেল মিউজিয়ামটি যেন আমাদের চোখের সামনে ইন্ডিয়ান রেলের 100 বছরের জার্নিটা যেন তুলে ধরে। যেন আমরা এখানে গেলে টোটালটাই দেখতে পাই যে কিভাবে স্টিম ইঞ্জিন থেকে ডিজেলে পরিণত হলো, তারপরে সেখান থেকে এলো ইলেকট্রিক রেলওয়ে, সেই টোটাল জার্নি পথটাই, যাত্রা পথটাকে আমরা অনুভব করতে পারি। এবং এখানে এই মিউজিয়ামের মধ্যে মানে অ্যাকচুয়াল যে ট্রেনের যে কম্পার্টমেন্ট বলো বা স্টিম ইঞ্জিন বলো, সে সমস্তই তুমি দেখতে পাবে, প্লাস বহু ধরনের রেপ্লিকাও পাবে। হ্যাঁ, কি দেখে মনে হচ্ছে না পুরো হাওড়া স্টেশন? হাওড়া স্টেশনের এসেই ট্রেনটা এসে থামলো, আর বাচ্চাগুলো আবার যারা দাঁড়িয়ে রয়েছে তারা আবার কেমন হাত নেড়ে ওয়েলকাম করলো, দেখলে? এইবার এই দেখো ভেতরে ওরা দেখছে, ট্রেনের সিগন্যালিং ব্যবস্থা দেখছে। কি সুন্দর লাগছে না? অপূর্ব সত্যি, নিজের চোখে গিয়ে দেখতেই হবে জিনিসটা। দেখো কিভাবে সিগন্যাল কাজ করে, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে এখানে। যারা কলকাতার বাইরে থাকো, প্রথমবার কলকাতায় আসছো, আমি বলবো আগে নেমে এটা দেখে নাও। স্টেশনের বাইরেই তো নতুন যে কমপ্লেক্সটা, নিউ কমপ্লেক্সের একদম কাছেই তো, এটা দেখে নেওয়ার পরে তোমরা দক্ষিণেশ্বর, তারপরে এর কাছাকাছি যেসব ট্যুরিস্ট স্পটগুলো দেখে নেবে, কালী মন্দির, তারপরে হচ্ছে কালীঘাটের কালী মন্দির, তারপরে মার্বেল প্যালেস, ইডেন গার্ডেন, স্টেডিয়াম, প্রিন্সেপ ঘাট, এইসব জিনিসগুলো এর আশেপাশেই আছে, সেগুলো সব দেখে নিয়ে তারপরে অন্যদিকে ঘুরতে চলে গেলে। এই সবকটা ডেস্টিনেশন যেগুলোরই আমি নাম বললাম সবই খুব কাছাকাছি। আর এখানে দেখো এই বাচ্চাগুলো দেখেছো, আবার একটা কুকুর ধরে নিয়ে এসছে, ওকেও খুব ভালোবাসে, ও মানে ভীষণ আর কি, ও পেট খুব পছন্দ করে, তো এই নিয়ে ও খেলা করছে। এরা কয়েকজন আবার মেতে উঠেছে ওকে নিয়ে। আর ভেতরে তোমরা রেপ্লিকাটা দেখলে হাওড়া স্টেশনের, কি অপূর্ব না? আমার এইসব দেখতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তোমরা কে কে এখানে গেছো একবার জানিও, আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানিও। আর এখানকার সবথেকে ভালো পার্টটা আমার মনে হয় এই যে উন্মুক্ত আকাশ, চারিদিকে এত গ্রিনারিস, মানে বাচ্চারা কিন্তু খেলে খুব মজা পাবে। শুধু বাচ্চারা তো বটেই, আমরা বড়রাও গেলে কিন্তু এখানে বাচ্চার মতো হয়ে যাই, আর বড়দেরও খুব ভালো লাগবে। মানে একটা পুরো ফ্যামিলি ফ্রেন্ডসদের নিয়ে টোটাল একটা ডে আউটের জন্য দারুণ জায়গা। এই দেখো কি সুন্দর কাঠবেড়ালিটা, ওর মনে খেলে খেলে বেড়াচ্ছে। আর এখানকার আর একটা জিনিস কিন্তু দারুণ, সেটা হচ্ছে ক্যাফেটেরিয়া। ক্যাফেতে যেরকম খাবার কোয়ালিটি, ফুড কোয়ালিটি, সেরকমই কিন্তু সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। পুরো একটা ট্রেনের একটা কম্পার্টমেন্টের মধ্যে, বগির মধ্যে রেস্টুরেন্ট। তোমরা নিশ্চয়ই অনেকেই জানো, ইতিমধ্যে হয়তো অনেকে ঘুরেও এসেছো। পুরো একদম সেরকমই, খুব সুন্দর প্রত্যেকটি জায়গা। আর খাবার দাবার খুবই ভালো, ভীষণ মানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ফুড কোয়ালিটি খুব ভালো। क्या कर रहा है लोग? ये जब अभी उस्ताद से उसको खिलाड़ी थी, उसी से खा भी रही है। छोड़ दो उसको, छोड़ दो, आने दो, बुलाओ। হ্যাঁ, ওর মা অনেক ও চেঁচিয়ে উঠলো। বাচ্চাগুলো এবারে ওই কুকুরটার মাকে খুঁজে বেড়াচ্ছে, তার হাতে নাকি ওকে তুলে দেবে। বোঝো কাণ্ডখানা, একেই বলে ছেলে মানুষই।
এখানে আবার একদল মেতে উঠেছে ফুটবল খেলায়। আবার এই দেখো বিভিন্নভাবে পোজ দিয়ে বিভিন্ন জায়গায় সব ছবি তোলা চলছে। কি বলবে বলো। টয় ট্রেনটা দেখছো কীরকম স্টিম বেরোচ্ছে, আর এটা আমাদেরকে দার্জিলিংয়ের সেই টয় ট্রেনের কথাও কিন্তু মনে করিয়ে দেয়। ভীষণ ভালো লাগে বেশ। আর ছোটোবেলায় এরকম টয় ট্রেনেও আমরা চড়েছি অনেক জায়গায়। सीनियर डीएससी रिजर्व कंपनी हावड़ा से। আচ্ছা, থ্যাংক ইউ। এনারা রেলেরই অফিসার সব। তাদের সাথে কয়েকজনের সাথে পরিচয় করে হাজব্যান্ড কথা বলছিল। আর তারপরেই দেখো এটা আবার অন্য কোনো একটা স্কুল থেকে এসেছে। বিভিন্ন স্কুল থেকে সেদিন, রেলেরও বিভিন্ন স্কুল থেকে সেদিন এসেছিল। সেটা তো তোমরা একদম প্রথমেই শুনেছ এনার মুখে, এই স্যারের মুখে। তো কেমন লাগলো তোমাদের জায়গাটা সেটা বলো আমাকে, কিন্তু কমেন্ট করো তোমরা কে কে গেছো, তোমাদের অভিজ্ঞতা আমারও কিন্তু খুব জানতে ইচ্ছা করে। এই সেই দারুণ ক্যাফেটেরিয়া। এই দেখো পুরো একটা ট্রেনের কম্পার্টমেন্ট, পুরনো দিনের ট্রেন তাও। দেখো ফুল এসি ভেতরটা, একদম মনে হচ্ছে না উত্তম কুমারের সেই নায়ক সিনেমার কথা মনে পড়ছে, সেই রকম সুন্দর সুসজ্জিত না ভেতরটা। ভীষণ ওয়েল ডেকোরেটেড, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আর দেখো বাচ্চারা এখানে বসে গেছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। এই দেখো বিভিন্ন পোজে ক্যামেরা দেখেই তারা পোজ দিতে ব্যস্ত। আর এখানে তোমরা থামিয়ে থামিয়ে একটু পজ করে তোমরা মেনুটা দেখে নিতে পারো, যেটুকু তুলতে পেরেছে সেটুকু নিয়ে এসেছে। আবার আমি যখন যাব নিশ্চয়ই তোমাদের সাথে আরও ডিটেলে অনেক কিছু শেয়ার করব। আর এইখানে বাইরেও বসার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। দেখো বাইরেটাও খুব সুন্দর লাগবে, যেমন ভেতরটা সেরকমই বাইরেরটা, দারুণ লাগবে। এই যে দেখো ওয়াশ বেসিনও রয়েছে এখানে, খুব সুন্দর। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মানে বেশ ভালো, ওয়েল মেনটেন্ড। কয়েকজন এসে আবার বাইরেও বসে পড়ল, যার যেখানে ভালো লেগেছে সেই জায়গাটা সে এনজয় করেছে বসে। অসাধারণ লাগছে আমার এই জায়গাটাকে, অসাধারণ লাগছে। গঙ্গার পাড়ে এরপরে একটু ঘুরে আসা যায়, এই জায়গাটা ঘোরার পরে একটু গঙ্গার ধারে বেরিয়ে আসা, দারুণ লাগবে। ব্যাস আমাদের ঘোরা শেষ, এবারে চললো বাড়ির পথে স্টুডেন্টদের নিয়ে। সারা দিন বাদে মনে একরাশ আনন্দ নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাই।